বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? আজকাল বাসর ঘর নামাজ পড়বো, ভালো মন্দ সুখ দুঃখের কথা কব, আর তুমি মনানন্দে গান গাইতেছ। আমি গান গাইতেছি কম সাথে না, মানুষের ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কত মেয়েকে ঠকাইলাম আমি, কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বনেছে আমার আগে 8টা কতক দিয়ে 9টা। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। জামাই কয় কানের বগল দিয়ে বাঁচাইছে, কত শব্দ তো আলাদা কথা, মানে কি? কয় মানে আছে, আমার কানের গোড় দিয়ে আল্লাহ বাঁচাইছি। কানের গোড় দিয়ে বাঁচালে কিভাবে আমাকে বুঝন লাগবে? তখন মেয়েটা বলতেছে স্বামী আমি ঠকি নাই, ঠকি নাই রে। কত যুবককে ঠকাইলাম আমি, কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, তোক দিয়ে 10টা, এই জন্য কানের গোড় দিয়ে বাঁচছি। এ যুবক, তুমি তো ফাঁকি দিয়েছে, ওই রকম তোমারও হবে। কথা কন। তুমি যদি আমার মেয়ের সাথে মোবাইলে প্রেম আর ভালোবাসা করে আমার মেয়েকে যদি ঠকাও, এই তুমি লিখে রাখো, এখন যদি রাত 10টা বাজে, ঠিক 10টার সময় তোমার কানে আসবে তোমার মেয়ে আর একটা ছেলের সাথে ভালোবাসা করছে, ওই ছেলে তোমার মেয়েকে ফাঁকি দিয়ে ওই ছেলে আর একটা মেয়ে নিয়ে চলে গেছে। তখন তোমার মেয়ের মাথায় পানি ডালা লাগবে, তোর মাথা ডালা লাগবে গোল। আমি ইসলামের দৃষ্টি থেকে কোরআন হাদিসের চোখ লাগা দেখতেছি, মানুষ সব নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে তারপরে জাহান্নামের পথে চলে গেছে। এই জন্য ফিরিয়ানোর জন্য বলতেছি, একটা লোক যদি মাইনে চলে, তুমি হাজি, তোমার মেয়েকে তোমার নাতিক বিয়ে দিতেছে, সেই বাড়িতে হলুদ অনুষ্ঠান হয়, তুই কিসের হাজি? কথা কয় না, খুব খারাপ লাগতেছে। ছেলের বাড়ি 6 জন আয় গেল, মেয়ের বাড়ি 6 জন আয় গেল, এইটা বাদানো অবৈধতা বাদে আমরা বৈধ করলাম। যখন ছেলেটাকে আপনার ওই বড় যাত্রী যখন নিয়ে যায়, কথা বুঝতেছেন না, বড় যাত্রীর পিছনে বাদান 2টা কোল দেমে থাকে, সেটা হলো মন কান নেকি। কথা বুঝতেছেন না? এই যে আমাদের 2 কাঁধে 2টা বাদান ফেরেশতা আছে, কেরাবিন আর কাতেবিন। এই 2টা কেরাবিন আর কাতেবিন 2টা দুলাভাই। ছেলেটা যখন শ্বশুর বাড়ি যায়, তার নাকে রুমাল। কেউ যদি প্রশ্ন করে, কারণ ওই মন কান নেকি 2 জন বাদান উত্তর দেয়, জামাই নাকে রুমাল কি জন্য? আমি তো কিছু বুঝি না। কে বিয়ের দিন তোর নাকে রুমাল কে রে? বিয়ের দিন তোর নাকে রুমাল কে? আর মানে তুই বুঝাচ্ছিস এই বিয়ে করবার সময় তুই 3.5 লক্ষ টাকা যৌতুক লিছিস, এদিন এই লাখে লজ্জা করতেছে, মানুষের দেখা দিতিস না। তারপরে যখন বিয়ে বাড়ি যায়, যাওয়ার পরে বাজান একটা এইরকম বাজান আপনার একটা এরকম করে একটা মঞ্চ তৈরি করে, ওই জায়গা বসে কোলদামে 2টা কোল লরত না কোলদামাত কন, কথা কয় না রে, 2টা কোল দাঁড়িয়ে বসে। আর 3 জন যুবতী মহিলা বাদান চোখ দাদানো সাজ নিয়ে আসে, বাদান দে আপনার ঠোঁটে লিপস্টিক, আর ঠোঁটে লিপস্টিক আপনার কপালে টিপ লাগাইছে, হাতে জনজন, পায়ে জনজন, সিনা কম কম করতেছে, আরো আঁকতে বদন তেরা হেরে দুইলা চলতেছে, যেরকম ঠিক কিনে। সেই 3 জন মহিলাকে সাজাইয়া যখন ওই মেয়েটার ছেলেটার কাছে আনলো, গরুর গোস্ত কয়, মুরগির গোস্ত খাও। ওই যুবকটা চোখ দাদানো সাজ কয় যে কে রে, যে আমার গায়ে হলুদ লাগাইলো এটা হলো হুরপরি, আর যে 3 জন আমাকে এই হাত দোয়ানের জন্য আসলো, এরা না এক জাক দানা কাটা বড়িও খায় রে করে। কথা কয় না রে, কথা কয় না। তারপরে একজন যুবতী মহিলা খাওয়া শেষে যুবতী মহিলা হইয়া যুবকের হাতের মধ্যে যুবতী মহিলা হইয়া আবার যুবকের হাতের মধ্যে সাবান দিয়ে এরকম করে কসলা কসলি করে, বিড় করে, শরীরের মধ্যে সিন সিন। কথা কয় না, কথা কয় না, কথা কেন অবাস্তব বলতেছি। মিলালাম খাবে খাবে, যেখানে ইসলামের দৃষ্টিতে নাই, ইসলামের জায়েজ নাই, সেই কামটা কেন করেন? কথা কন।
তাহলে বাবা ওই যে দাদা হস করে আসছে, দেখতেছে লাতিন জামার হাতে সাবান দিতেছে, ও ছাড়তেছে না। দাদা বলতেছে থ্যাংক ইউ, তোর সুপার দাঁত খোলা দরকার। কথাকে আমি অবাস্তব বলতেছি হাজি সাহেব, মাইন্ড করতেছেন। আমি জানি যে আসি বলে কামা আনবেন না। তারপরে যখন বিয়া হয়ে যায়, বউ নিয়ে বাজন বাসর ঘরে চলে যায়, যায়া দেখে যে মেয়েটাকে বিয়ে করছে এদিক তাকাও, সিয়ারা কি একবার খারাপ নাকি? হ্যাঁ, এটা সিয়ারা ভালো দেখছে, ক্যামেরা আলার আনুরের বিয়ে তাকা রয়েছে। ও তো চ্যাংরা মানুষ, 60 বছর বয়স, 60 বছর। ওই রকম এক সময় আমরাও ছিলাম। কি যেন বলতেছিলাম, আমার কথা কি আপনারা শুনতেছেন মন দিয়ে? শোনেন, একটা লোক যদি আমলের পরিণত ঘর, যদি আমল করতে পারেন, ওই টেল ওয়াজ বাপ সংসারই করে না, টেল ওয়াজ করে লাভ নাই। কারণ ওই জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এক ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তায়, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না। এই ওয়াজ করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মান চড়বো, বাতিলের সাথে অবস্থায়। ইসলামের শত্রু বাড়িয়ে নাই ঘরের মধ্যে। আমার বাপ, আমার মা, আমার ছেলে, আমার বাবা, আমার দাদা, বুড়ো শয়তান। খুব খারাপ লাগতেছে, তাই না? আচ্ছা, বুড়োরা চিনতে পেতে কে? বুড়ো বাচ্চা আনছে কে আনছে? হ্যাঁ, বাংলাদেশে কত মৌলবী রয়েছে। আমি আসছি আপনাদের বাঁচানোর জন্য, আল্লাহর কসম করে বলতেছি, বাঁচানোর জন্য। দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন করে দ্বন্দ্ব বেদন লেগে যায়। বাসর ঘরে যখন চলে যায়, দেখে বউটা হলে শ্যামলা অথবা কালো, আর সেই মেয়েটা আমার গায়ে হলুদ মাখালে সেটা হলো হুরপরি। যে হাতের মধ্যে সাবান দিয়ে কষ্ট করলে হলে এক জাক দানা কাটা পড়ি, তখন ওই বউ থুয়ে তখন ছেলেটা পরকীয়া বাদান প্রেমে পড়ে যায়। যেরকম ঠিক কিনে যুবকদেরকে বলবো, যুবকরে পরকীয়া প্রেমে পড়ো না। যেই মেয়েটাকে তুমি বিয়ে করছো এইটাই তোমার ভাগ্য লেখা ছিল, এইটাই নিয়ে সংসার করো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর শুকর আদায় করো। পরকীয়া প্রেমে পড়ো না, তোমার জীবন শেষ হবে, তোমার সংসার শেষ হবে, তোমার পরিবার শেষ হবে। যুবক, আমি তোমার হাত পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করি, পরকীয়া প্রেমে কেউ পড়বো না। কি কন? পরকীয়া প্রেমে কারা কারা পড়ছে? একটা হাত তুলে দেখান তো দেখি। না বুঝে উঠতে পারে না তো। জি, এককালে, এখন বুঝতেছে, এককালে করছে, এখন বুঝতেছে। এ তো ওয়াজ বাড়া দিলে। একজন প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, কিছু যুবক প্রেমের সেঞ্চুরি করছে, 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসার পরে আর একটা বিয়ে করছে, ভাবতে আমি সলিডটাই পাইছি। কথা কয় না। বাসর ঘরে গেছে, বউ এখন স্বামীর সাথে 2-4টা ভালো মন্দ কথা বলবে, স্বামী খাটের উপরে পাও রেখে খালি এরকম জায়গায় দিয়েছে আর কই দিয়েছে, মুখে গরুর গোস্ত দিয়ে খাইতেছে, জায়গা দিয়ে কই দিয়েছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? আজকাল বাসর ঘর নামাজ পড়বো, ভালো মন্দ সুখ দুঃখের কথা কব, আর তুমি মনানন্দে গান গাইতেছ। আমি গান গাইতেছি কম সাথে না, মানুষের ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কত মেয়েকে ঠকাইলাম আমি, কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বনেছে, আমার আগে 8টা কত দিয়ে 9টা। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। জামাই কয় কানের বগল দিয়ে বাঁচাইছে, কত শব্দ তো আলাদা কথা। মানে কি? কয় মানে আছে, আমার কানের গোড় দিয়ে আল্লাহ বাঁচাইছে। কানের গোড় দিয়ে বাঁচালে কিভাবে আমার পুজোর লাগবে?
তখন মেয়েটা বলতেছে, স্বামী আমি ঠকি নাই, ঠকি নাই রে, কত যুবককে ঠকাইলাম আমি, কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা, এই জন্য কানের গোড় দিয়ে বাঁচছি। এ যুবক, তুমি তো হয়তো ফাঁকি দিয়েছে, ওই রকম তোমারও হবে। কথা কন, তুমি যদি আমার মেয়ের সাথে মোবাইলে প্রেম আর ভালোবাসা করে আমার মেয়েকে যদি ঠকাও, এই তুমি লিখে রাখো, এখন যদি রাত 10টা বাজে, ঠিক 10টার সময় তোমার কানে আসবে তোমার মেয়ে আর একটা ছেলের সাথে ভালোবাসা করছে, ওই ছেলে তোমার মেয়েকে ফাঁকি দিয়ে ওই ছেলে আর একটা মেয়ে নিয়ে চলে গেছে। তখন তোমার মেয়ের মাথায় পানি ডাল লাগবে, তোর মাথা ডালা লাগবে গোল। খুব খারাপ লাগতেছে, চলবে তো ঘন্টাখানি। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়া নিয়ে কেমন শিখে দেয়, জোরে কান আমিন। তবে এই সমস্ত কাজগুলি ছাড়িয়ে দাও যুবক। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আমি বলতেছিলাম, অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে। কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারে জান, ওরাই সব জানের জান পরাণের। আপনারা বলছেন, আমি বলিনি কি? মা বাবার সাইডে যে বেশি ভালোবাসে, বুঝতে পারি 1 নাম্বার ডাইনি। ভালো করে লক্ষ্য করে শোনো বাবা, তুমি যখন ছোট্ট ছিলে যুবক রে, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার মা তোমাকে পেটে রাখছে যুবক, আর তোমার মা তোমাকে রেখে কাজ করছে, তোমার কোনো ভাষা ছিল না, কে কে করে তুমি কেঁদেশ্বরে যুবক, এছাড়া তোমার কোনো ভাষা ছিল না যুবক। তোমার মা তোমার কান্না শুনিয়া কাজ রাখিয়া দৌড়া যাইয়া তোমার মা তোমাকে দুধ পান করাইতো। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষেরা, তোমার যখন ভাষা নাই, আমি আল্লাহ তোমার মার আর তোমার অন্তরের মধ্যে দুর্বিন্দু মহব্বত পয়দা করে দিলে। যুবক, সেই মাকে কেন কষ্ট দাও, সেই মারে কেন দুঃখ দাও? ওই মায়ের দুঃখ দিও না, ওই মারে দুঃখ দিও না, মারে কষ্ট দিয়া যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। একটা বাস্তব ঘটনা বলবো, আমাদের বাংলাদেশে একটা ছেলে বাদান, বাবা মারা গেছে, এই মা পরের বাড়ি বাদান কাজ করে করে সেই ছেলেটাকে বাদান লেখাপড়া শিখাইছে। এই ছেলেটাকে লেখাপড়া শিখাইয়া মেট্রিক ফার্স্ট ডিভিশনে বাদান পাস করবে। বাদান লেখাপড়া যখন করতে গেছে তখন বাদান ডিভিশন ছিল, কথা বুঝতেছেন না? এখন তো এ প্লাস ছিল, এখন তখন তো বাদান প্লাস ছিল না, তখন ছিল বাদান ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আমার ভাইয়ের, আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিতে যাবে, এবার আপনার সরকার, আপনার মাস্টার সাহেব বলেছে, বাবা মেট্রিক পরীক্ষা দিতে হবে, তোমার ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে ওই সময় বাদান 500 টাকা লাগছে, ওই সময় 500 টাকার বাদান অনেক দাম। ডাকতে বললাম, মা আমার লেখাপড়া হবে না, মা আমার লেখাপড়া হবে না, ওগো মা আমার ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগবে। মা বলে, বেটা চিন্তা করো না, আমি তোমার মা সেই ব্যবস্থা করে রাখছি। মা একটা আপনার বালিশের কভারের মধ্যে থেকে বের করে মা 50 টাকা, এবারে খামের খুঁটির মধ্যে থেকে বের করে মা 200 টাকা, আপনার কলসির মধ্যে থেকে মা বের করে বাদান 200 টাকা, মা শাড়ির আঁচল থেকে বের করে বাদান 100 টাকা, সর্বমোট 500 টাকা ছেলেটাকে দিলেন। এই ছেলেটা এই টাকা নিয়ে বাদান ফর্ম ফিল আপ করলেন, এরপরে মেট্রিক পরীক্ষা দিলেন, ফার্স্ট ডিভিশন পাস করালেন। আমার আল্লাহ, এবার ছেলেটা বলতেছে, মা আমি চাকরি করব, তুমি দোয়া করো। এবার আর্মি দিবেন বাদান আপনার অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করবার
যুগের পরে বাজান আপনার যখন ওই ছেলেটা বাজান আপনার আর্মি ডিফেন্সে দাঁড়াইবে, যখন যুবকটা বাজান দাঁড়াইছে, দাঁড়ানোর পর সরকারের থেকে এই যুবকটাকে বাজান চাকরি দিছে। এই যুবকটা যখন বাজান অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে, আপনার তখন পাইছে, তখন লিয়ে বাড়িতে সে বলে মা আল্লাহ তোমার দোয়া কবুল করছে, চাকরি আল্লাহ মিলিয়ে দিছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইলে 1.5-2 মাস পর যুবকটা যখন চাকরি যাবে, মাকে বলে মা আর তোমার পরের বাড়ি কাজ করা লাগবে না মা, আমি চাকরি পাইছি মা, আর তোমার পরের বাড়ি কাজ করা লাগবে না। যুবকটা যাইয়া মায়ের পায়ে হাত রেখে বাদান চুমা দিছে, মার কপালে চুমা দিয়ে বলে মা আমি চাকরি যাচ্ছি, ট্রেনিংয়ে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো গো মা। এবার ছেলেটা মার কাছ থেকে দোয়া নিয়ে বাদান ছেলেটা চলে গেছে। ছেলেটার একটা চাচাই ছিল, চাচাকে বলে চাচা আমি ছোট্টবেলা বাবাকে দেখি নাই, আপনি তো আমার বাবার মতো। চাচার কাছে বসে পায়ে হাত থেকে চুমা দেওয়ার বলে চাচা আমার বুড়া মা আমার জন্য কষ্ট করছে গো চাচা, ও চাচা আমার মাকে আপনি একটু দেখাশোনা করেন, কারণ আমি তো চাকরিতে যাচ্ছি। এই বলে চাচা বাদান বিদায় হয়ে গেছে। বাদান ওই সময় বাদান মোবাইল ছিল না, মোবাইলে বাদান যোগাযোগ হয় নাই, মাঝে মধ্যে চিঠি লেখছে, মার কাছে চিঠি লেখছে। পিয়ন যখন চিঠি নিয়ে আসছে, মা মূর্খ মানুষ একজন শিক্ষিত মানুষের কাছে যা বলতেছে, বলো আমার ছেলে চিঠি লেখছে, কি লেখছে? এবার ছেলেটা বলতেছে, ওই আর একটা লোক পড়তেছে আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, আপনাকে সালাম দিছে, আরো কও আমার ছেলে কি লেখছে? বলে মারে আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। মা বলে আর কি লেখছে বল? খালি মা আরো শুনতে চায় ছেলেটা কেমন আছে। আমার ভাইরা আমার, এবার বাদান রোজার ঈদের সামনে বাদান আপনার সরকার কিছু টাকা দিল, বেতন দিলে এই বেতনটা ছেলে হাতে নিয়ে বলতেছে আল্লাহ আমার মা জীবন বড় কষ্ট করছে আমাকে মানুষ করবার জন্য, ভালো শাড়ি পরে নাই, পেট ভরে খাবার খায় নাই, ব্লাউজ পরে নাই, স্যান্ডেল পরে নাই, সাহেবের বাসার থেকে সেরা স্যান্ডেল আপনার গুঁড়ো দিয়ে বেঁধে বেঁধে এই স্যান্ডেলটা আমার মা ব্যবহার করছে। ছেলেটা টাকা নিয়ে বাজারে যাইয়ে মার জন্য বাদান 2টা ব্লাউজ কিনছে, 2টা পেটিকোট কিনছে, 2টা শাড়ি কিনছে, 2টা স্যান্ডেল কিনিয়া আপনার ঈদের একদিন আগে ছেলেটা কিছু মিষ্টি কিনছে। এই মিষ্টি আমার মা গ্রামের মুরব্বীদেরকে দিবে, আর আমার জন্য দোয়া চাবে। ছেলেটা মিষ্টি নিয়ে বাদান বাড়ির দিকে বাদান রওনা করছে। যুবক লক্ষ্য করে শোনো, যুবকটা বাড়ির দিকে রওনা করছে, বাড়ির লাইন পাইতে না পাইতে ওই যুবকটা লক্ষ্য করে দেখে ওই যুবকদের বাড়ির মধ্যে থেকে বাদান কয়েকজন মুসল্লি একটা খাতনি কান্দে করে বাদান গোরস্থানের দিকে রওনা করছে। আমার ভাইয়েরা আমার, এবার যুবকটা মনে মনে চিন্তা করে আল্লাহ আজ বাদে হলো কাল হলো ঈদের দিন, কার মন আপনার ঈদটা নষ্ট হয়ে গেল, আনন্দটা নষ্ট হয়ে গেল। যুবকটা আস্তে আস্তে বাদান খাতনির দিকে বাদান আগা যাচ্ছে, লক্ষ্য করে দেখে তার আপন চাচারা কান্দে বাদান খাতনি। যুবকটা চাচার কাছে যা বলে চাচা যান এই খাতনির মধ্যে কে ঘুমিয়ে আছে? চাচা কোনো কথা বলে না, থরটা থর 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 করে কাঁপতেছে, আর গাল দিয়া পানি গুনি টাস টাস করে আপনার জমিনে পড়তেছে। পার্শ্ববর্তী চাচা বলে ভাতিজা এই খাতনির মধ্যে তোমার জনম দুঃখিনী মা ঘুমিয়ে আছে। এই কথা যখন বলছে ছেলেটা অব্দি অজ্ঞান হয়ে জমিতে পড়ে গেছে, হাত থেকে বৃষ্টির টোপলা বাজার পড়ে গেছে। আমার এই ব্লাউজ গুনি শাড়ি গুনি জুতো গুনি বাজার ভাগে পড়ে গেছে। এই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেছে, বাদান জ্ঞান ফেরে না। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলেন, এই যুবকটা আপনার মার কাফানের কাপড় খুলিয়া বলতেছে মারে আমার সাথে কত কষ্ট করছে রে মা, আমার জন্য কষ্ট করছো, আমাকে কষ্ট করে লেখাপড়া শেখাইছো মারে, আমার জন্য কোনো দিন পেট ভরে খাইতে পারো না।
ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, অমূল্যধন পরশমণি হারানে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবারে দুঃখ দিয়া মক্কা কেন যাবা, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবকটা মার আপনার কাফনের কাপড়ের মোটটা বদন খুলিয়া মুখটা হাতায়, মার কথা কয় না, মার গলা ধরে কান্দে, মা আমি কষ্ট করে তোমার জন্য শাড়ি ব্লাউজ কিনছি প্রথম বেতনের টাকা দিয়ে, মা তুমি বলে যাও গো মা এই শাড়ি ব্লাউজ কে পরবে, মা কথা কয় না, মা